নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজও একটা ঝা চকচকে নতুন ব্লগ স্টার্ট করতে চলেছি। আর প্রতিদিনের মতো আশা করছি তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে। সকালে উঠেই যেন মনে মনে একটা কথা ভেবে নেবে যে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ, আমার থেকে সুখী কেউ নেই। আমার কোনো চিন্তা ভাবনা নেই, কিছু নেই, কোনো রোগ নেই, কোনো যন্ত্রণা নেই, আমার কোনো হেল্পিং হ্যান্ডের দরকার নেই। আমি একাই 100, আমি নিজেই সমস্ত কিছু হাসি মুখে সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো। আর সব সময় মানে পজিটিভ থাকবো, নিজে পজিটিভ থাকবো। আর যাই হয়ে যাক না কেন, কাল যা আছে হবে, কিন্তু আজকের দিনটা আমি ভালোভাবে উপভোগ করব। আজ আমি ভালোভাবে কাটাবো, কাল কি হবে দেখা যাবে। আজকের দিনটা আমি খুব ভালোভাবে উপভোগ করব। যদি এই কথাটা সকাল থেকে মাথার মধ্যে নিয়ে নাও না, এই কথাটা যদি মনের মধ্যে বারবার বলতে থাকো, তো দেখবে কোনো কিছুই, কোনো অসুবিধেই তোমাদেরকে আর গ্রাস করতে পারবে না। দেখো, আজকালকার দিনে দুঃখ, কষ্ট, রোগ, নাড়া সব মানুষেরই থাকে, কিন্তু সেইটা নিয়েই যদি আমরা বসে থাকি না, তাহলে আর কোনো কাজ হবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে। আজকে বেড কভারগুলো সব একটু কাচাকুচি করব, ওই জন্য বেড কভারগুলো সব চেঞ্জ করে দিলাম। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করব। তো যেটা বলছিলাম, তো সমস্ত কিছু মনের মধ্যে থেকে ত্যাগ করতে হবে। একটা জিনিস নিয়ে না মনের মধ্যে যদি ধরে বসে থাকো, দেখবে ওইটাই সারাক্ষণ মনের মধ্যে ঘুরপাক করতেই থাকে, আর তুমি অন্য কাজে মনে দিতে পারবে না। তো সেই জন্য সমস্ত কিছুটা দূরে রাখতে হবে। সমস্ত মানে আর বললে মনে বসে বসে যদি ভাবি যে ওই সব থেকে সুখী, ওই সব থেকে ভালো আছে, মানে আমার এই কষ্ট, আমার এই, দেখো সব মানুষের দুঃখ কষ্ট সবার আছে, তো সব কিছু নিয়েই আমাদেরকে চলতে হবে। এই কি ভালো আছে, ও ভালো আছে, এই করলে না নিজেদেরই ক্ষতি। তো চলো, আমি বেড কভারগুলো কাচতে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার টিফিনের ব্যবস্থা করতে হবে। তো আজকে আমার শরীরটাও ঠিক নেই, তো শরীর ঠিক নেই বলে তো আর কাজ বন্ধ যাবে না। দেখি যতদূর করা যায় কাজগুলো কমপ্লিট করে নিই, কারণ ওই যে বললাম, শরীর নিয়ে বসে থাকলে দেখবে আর কোনো কাজই হচ্ছে না, নিজেকে অলসই লাগবে। তো ওই কারণের জন্য বসিয়ে দিয়েছি এগুলো কাচতে। এবার ফ্রিজটা খুলতে দেখি যে আজকে কি বানানো যায়, কি সবজিপাতি আছে। মানে গৃহিণীদের তো এটাই বড় টেনশন যে কি রান্না হবে, সকাল থেকে উঠে থেকে এই এক বড় চিন্তা। আর এখন তো ছেলের স্কুল নেই, তো একটু বেলাতেই সমস্ত কিছুগুলো হয়। তো একবার ফ্রিজটা ভালো করে খুলে দেখে নিই কোথায় কি আছে, সবজিপাতি বলো, তো সমস্ত কিছুটা একবার চেক করে নিই। সকাল থেকে গৃহিণীদের না সব থেকে একটা মেন সমস্যা, মানে কি টিফিন হবে, কি লাঞ্চ হবে। আর এইদিকে দেখো ছেলে পড়তে বসে গেছে, আর আমি ফ্রিজ ঘেঁটে ঘেঁটে বার করলাম কিছু গাজর, কিছু ক্যাপসিকাম তো আছিল। তো আমি ভাবলাম তাহলে একটু চাউ বানিয়ে ফেলি টিফিনে। তো যেই ভাবা সেই কাজ, তো বসিয়ে দিয়েছি ঝটপট, কারণ টাইমও হয়েছে অনেক। তো এই কারণের জন্য তাড়াতাড়ি করার জন্য একটু চাউ করে নিলাম। টিফিন খেয়ে দে আমি একটু ক্যান্টিনের দিকে আমাকে যেতে হবে, কারণ টুকটাক কিছু জিনিস আনার আছে, মানে কিছু জিনিস বলতে সবজিপাতি। তো ওই কারণের জন্য ভাবছি একবার স্নানটা টুক করে সেরে নিয়ে তো একবার ক্যান্টিনের দিকে যাব। ক্যান্টিন থেকে জিনিসগুলো নিয়ে চলে আসতে হবে। তো চলো আগে টিফিনটা এখন করে নিই। এখন এই যে 1:45 মতো বাজে, আর আমি এদিকে আমার রান্নাবান্না চলছে। আজকে তো ভাতের ব্যাপার নেই, আজকে শুকনো খাবার হচ্ছে, কারণ আমাদের দেশের বাড়িতে ওখানে একটু কাজ আছে, তো এই কারণে। আর ছেলে এইদিকে এক দৃষ্টিতে তার টিভি দেখছে, তো টিভি মানেই তো ওর গোপাল ভাঁড়, ওর কার্টুন এইসব চলতে থাকে। আর দণ্ডপাটবাবু এদিকে লেগে পড়েছে তার কাছে, কারণ সে তো বসে থাকার মানুষ না। এদিকটা একটু কালারটা কেমন, মানে অ্যাডজাস্ট ফ্যানটা চলে, তো এই কারণে এই দেয়ালটা কালো কালো হয়ে গেছে। তো একটু আজকে রং নিয়ে এসে এইখানটা একটু রং করে দিচ্ছে। কি বিচ্ছিরি দেখতেও লাগছিল কতদিন ধরে, তো ওই জন্য বললাম যে একটু তাহলে ওটা করে দাও। বলতে ব্যালকনিটা এখানটা কালার করছে।
দুপুরের পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরটা এতটাই খারাপ ছিল যে খুব দুর্বল লাগছিল। তো আর এই যে এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে গোপালের শোবার টাইম। তো গোপালকে গলুকে আমাদের শুইয়ে দিচ্ছি, গলুবাবু এখন শুয়ে পড়বে। তো আমাদের গলুবাবু বিছানা কমপ্লিট হয়ে গেছে, এবার গলুবাবুকে একটু শুইয়ে দিই, গলুবাবু এখন ঘুমিয়ে পড়বে। কারণ রাত্রি তো হলো, কতক্ষণই আবার জেগে থাকবে, ছোট মানুষ, তো ওই জন্য ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমাদের তো একদম ছোট্ট মোট্ট মানুষ না। চলো গলুবাবু তুমি এখন ঘুমিয়ে পড়ো, আবার সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়বে, ঠিক আছে? তো ওইদিকের কাজকর্ম কমপ্লিট হয়েছে, আর এখন চলে এসেছি কিচেনে জানো অনেক দিন ধরেই জিনিসপত্রগুলো আনা ছিল, কিন্তু ঠিকঠাক করে রাখা হচ্ছিল না। এই যে নিম পাতাটা আমার ছিল না, তো দণ্ডপাটবাবু আজকে এনে দিয়েছে, আর আমি এই ডালে না একটু নিম পাতা দিয়ে রাখি, কারণ দুজনে এখন দণ্ডপাটবাবু আছে তাই, নাহলে তো মা ছেলের সংসার বলো, কতই বার জিনিসপত্র এরকম মানে ডালটালগুলো একটু রয়েই যায়, তো আর ওই মানে পোকা হয়ে যায়। তো ওই জন্য পুরোনো ডালটা আমি এতে ঢেলে রেখেছি, দিয়ে এবার যে ডালটা এটা একটু নিম পাতা দিয়ে রাখলাম। আর এখানে একটু মিক্স ডালও আছে, এগুলোও না একটু থাকতে থাকতে পোকা হয়ে যায়। বললাম না কত মা ছেলে দুজনে খাবো বলো, ছেলেটা এতটা পছন্দ করে না, আর আমার একটু ডালটা এতটা খাওয়াও বারণ, তো ওই কারণের জন্য একটু অল্পই হয়। এবার কিনলে আর কেনা মানে যখন কিনি 500 করে আর নেওয়া হয়, বিশেষ করে দণ্ডপাটবাবু যখন থাকে তখনই নেওয়া হয় বেশি, কারণ ও থাকলেই এগুলো একটু হয়। তো ওই কারণের জন্য নিম পাতা দিয়ে রাখি, নিম পাতা দিলে দেখবে পোকামাকড়টা কম হয়। তো মানে নিম পাতা, লবঙ্গ, শুকনো লঙ্কা এগুলো দিয়ে রাখলে না এইসব চাল ডাল সমস্ত কিছু খুব ভালো থাকে, পোকা ধরতে পারে না। তো এই যে একটু দেরাদুন রাইসও আছে, তো এতেও একটু নিম পাতা দিয়ে রাখবো, কারণ চালটাতেও না ওই পোকা পোকা একটু কালো কালো একটা পোকা হয়ে যায়। দণ্ডপাটবাবু তো একদম পছন্দ করে না এই পোকা। তো আর একটু শুকনো লঙ্কাও দিয়ে দেবো এর মধ্যে, একটু লংও দেওয়া যায়, কিন্তু লঙ্কা আর আজকে দেবো না, দুটো শুকনো লঙ্কা এতে দিয়ে রাখি। কারণ দণ্ডপাটবাবুর পাতে যদি ওই কালো পোকাটা দেখতে পায়, দণ্ডপাটবাবু খুব রাগ করে, ওই পোকাটা একদম পছন্দ করে না। আর বাড়ি থেকে মটর ডালটা একটু বেশি করেই নিয়ে আসি যখনই আসি, তো ওই আর অনেক দিন হলে না ডালটায় পোকা হয়ে যায়, কারণ মটর ডালটা আমাদের এখানে সেরকম হয় না, তো বাড়ি থেকে যখন আসি মটর ডালটাই নিয়ে আসি। তো ওই কারণের জন্য এতে একটু নিম পাতা দিয়ে রাখলে না ডালগুলো বেশ ভালো থাকবে। তো হয়ে গেছে আমার মোটামুটি সব গ্রসারি আইটেমগুলো সমস্ত কিছু রেডি করা। তো আমি তো এরকমভাবে রেখে উপকার পেয়েছি, জানি না মানে তোমাদের যদি মনে হয় তোমরাও করে দেখতে পারো, আর মনে হচ্ছে খারাপ হবে না। তো রান্নাঘরে যখন কিচেন বললাম সারাদিন তো শরীর অসুস্থতার জন্য কিচেনে সেইভাবে কিছু কাজ করতেই পারিনি আজকে, তো এখন একটু সুস্থ হয়েই ভাবছি কিচেনের কাজগুলো একটু কমপ্লিট করে নিই, কারণ এগুলো অগোছালোভাবে হয়ে আছে। সেই কিচেনে যখন ঢুকলাম তখন এগুলো একটু পরিষ্কার করে নিই, আর দেখবে মানে রান্নার জিনিসপত্র আর সব থেকে মানে কিচেনটা মানে পরিষ্কার থাকলে না খুব ভালো লাগে। আমার তো কিচেনটাকে কিভাবে সাজাবো এই নিয়েই ব্যস্ত থাকি। আর এই যে এই ট্রেটাতে না মানে তোমার সর্ষের তেল আর তেলের জারটারগুলো থাকে, তো ওইগুলোতে না তেল সোপ করে, যত মানে একটা বিচ্ছিরি দাগ হয়ে যায়। ওই কারণে টিস্যু পেপারের উপর রাখলে কি হয় মানে কিছুদিন ছাড়া ছাড়া টিস্যু পেপারটা চেঞ্জ করে দিলেই হয়ে যায়, নাহলে না কীরকম চটচটে ভাব একটা এসে যায়। সেই কারণের জন্য আমি টিস্যু পেপারের ওপরে এটা রাখি। তো এটাতেই সমস্ত কিছু চামচ টামচ সমস্ত কিছু ছুরি কাঁচি সব এটার মধ্যে থাকলেই হাতের কাছে এগুলো সুবিধা হয়। আর মেয়েদের দেখবে কিচেনটাতেই তো সব, তো কিচেনটা পরিষ্কার থাকলে মেয়েদের মনও ভালো থাকে, মানে তো আমার তো ভালো লাগে। আমার মানে সবসময় ভাবি যে কিচেনটাকে কিভাবে কি করব, আর এটা তো জানোই সরকারি জিনিস, তো তবুও চেষ্টা করি যতটা যা নিজের মতো করে এটাকে গুছিয়ে রাখার। আর মানে লবণদানিটা না সবসময় পরিষ্কার রাখা উচিত, লবণদানির গায়ে যেন কোনো রকম নোংরা না থাকে, লবণদানিটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, আর একটুকু না লবণ এদিক ওদিক ছড়িয়ে থাকে, কারণ এটা সংসারের অনেকটা
মানে প্রভাব ফেলে লবণের ওপরে। আর দেখো যে ন্যাপকিনগুলো আমি কিচেনে ইউজ করি, এগুলো না আজকে সব কেচে দিয়েছিলাম। তো এগুলো কেচে আমি এই কৌটোটার মধ্যে রাখি, কারণ একসঙ্গে তো সব ন্যাপকিন ব্যবহার হয় না। তো এগুলো কেচে পরিষ্কার করে শুকনো করে আমি এই কৌটোটার মধ্যে রাখি, যখন যেটা ব্যবহার হয় তখন এই কৌটোটা থেকে বার করি। কারণ বাইরে রেখে দিলে কি হয় বলো তো, রাত্রিবেলা পোকা মাকড় বিশেষ করে আরশোলার উপদ্রব বেড়েই যায়। এবার কখন কোনটাতে কি মুখ দেয় আমরা তো বুঝতে পারি না, দেখতেও পাই না। তো সকালবেলা আবার সেটা নিয়ে ব্যবহার করি। তো এই কারণে এই কৌটোর মধ্যে রেখে দিলে কি হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোনো রকম কিছু কিছু পোকামাকড় বসতেও পারবে না, কিছু না। তো আমরা সহজেই এটা বার করে এখান থেকে ইউজ করতেই পারি। তো আর এদিক ওদিক এলোমেলো হয়েও পড়েও থাকবে না। আমি এই কৌটোটার মধ্যে এই কারণে সমস্ত কিছু ন্যাপকিনগুলো রেখে দিই। আর এইটা তো আমার ডেলি ইউজ হয়। এই চুবড়িটাতে তোমার মানে ডেলি ইউজে একটু লঙ্কা, নুন, পাঁচফোড়ন, মানে যা কিছু সব সময় ঝট রান্না করতে যেগুলো মাস্ট জরুরি, সেই কৌটোগুলো রেখে দিই। আর ওই কারণের জন্য এই ঝুড়িটা একটু নোংরাও হয়। তো আজকে আর ধোবো না, কারণ একটু মুছে নিলাম, কারণ একবারে এই জিনিসগুলো একটু শেষ হয়েই এসেছে, হয়ে গেলে একবারে এটা ধুয়ে নেবো। আর আমার দেখো এই কিচেনে একটা তো মানি প্ল্যান্ট রাখি, কিচেনে মানি প্ল্যান্টের পাতাগুলো কি সুন্দর হয়ে থাকে। আর মানে এগুলো মাঝে মাঝে আমি এই পাতাগুলো একটু শুধু মুছে দিই। তো আজকে রাত্রি হয়ে গেছে, মানে সন্ধ্যেবেলা তো, আর এখন জল দেবো না, শুধু নিচের এই প্লেটটা একটু কাদা কাদা হয়ে যায়, ওটা একটু ধুয়ে দেবো। সকালবেলা কালকে একটু জল দিয়ে দেবো। তো কিচেনে একটা মানি প্ল্যান্ট এরকম রাখা খুব ভালো। আর আমার যে কিচেনের পরিষ্কার করার জন্য যেটা সলিউশনটা আমি ব্যবহার করি, বেকিং সোডা, আর তোমার বেকিং সোডা, ভিনিগার আর ভিম লিকুইড। তো এটা আমার একটু শেষও হয়ে গিয়েছিলো, তো ভাবলাম আজকে একটু বানিয়ে নিই, কারণ এটা আমার খুব কাজ দেয় জানো তো। কিচেন পরিষ্কার করার জন্য আমার এটা হচ্ছে একটা মূল অস্ত্র। খুব ভালোভাবে পরিষ্কার হয় রাত্রেবেলা, বিশেষ করে যখন এই পরিষ্কার করে রাখি না, এতে পোকামাকড়ও কম হয়, আরশোলা একটু কম আসে, কারণ এই ভিনিগার বেকিং সোডাটা থাকে। তো এটা দিয়ে খুব ভালো পরিষ্কারও হয়। তো আমি এই তো বানিয়ে একবারে রেখে দিই। এটা শেষ হয়ে গেছিলো বলে আজকে এটা বানিয়ে নিলাম। দিয়ে এবার সমস্তটা তো আর হয় না, এই কৌটো মানে এই মগটার মধ্যেই একটু যেটা ছিল সেটা দিয়ে বাকি এগুলো সব মুছে নেবো। কারণ এই দিনের সারাদিন তো মেশিনটা আমার খুব হেল্প করে, এটাকেও তো যত্নে রাখা দরকার। এটা তো আমার প্রচুর কাজে হেল্প করে না আমাকে, এটা আমার হেল্পিং হ্যান্ডই বলতে পারো। তো এটাকে তো একটু যত্ন করতেই হবে। আর ইলেকট্রনিক্স জিনিস দেখবে যত পরিষ্কার রাখবে, মানে যত ব্যবহার হবে সেরকম পরিষ্কারও ভালো করে করতে হবে, নাহলে জিনিসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর বাসন টাসনগুলোও সব মাজা ছিল। তো সারাদিন তো বললাম সেরকম শরীর খারাপ বলে আর কিছু সেরকম কাজই করিনি। তো এখন সব বাসনগুলো একটু গুছিয়ে তুলে দিই। দিয়ে এখনও রাতে রান্না হয়নি, আজকে রাতে একটু ভাত বানাবো। তো দুপুরে আজকে ভাত হয়নি, তো এখন একটু ভাতটা হবে। আর ধন্যবাদবাবু বললো আজকে দেরাদুন রাইসেরই ভাত খাবে, তো ওই কারণের জন্য এই যে চালটা একটু ভিজিয়ে দিচ্ছি, কারণ চালটা একটু ভিজিয়ে দিলে ভালোই হয় ভাতটা। আমার এদিকে রান্নাও বসে গেছে। আজকে হচ্ছে চিকেনের ঝোল আর দেরাদুন রাইসের ভাত। আজকের ডিনারে এটাই মেনু। চলো, ভাতটা আমার প্রায় হয়েই এসেছে, ভাতটা এবার নামিয়ে নেবো, আর বেশি ফুটে গেলে এই ভাতটা ভালোও লাগবে না। তো হয়েই গেছে। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট, কিচেনটা পরিষ্কার করে নিলেই আমার রাতের কাজ শেষ। এই রান্নার পর এই গ্যাসটা মোছাটা সব থেকে বিরক্তিকর কাজ, কিন্তু বিরক্তি হলেও হবে না এই কাজ, মানে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে রাখতে হবে, কারণ এ থেকেই অনেক কিছু পোকামাকড় রাত্রিবেলা তো আসে। তো ওই কারণের জন্য গ্যাসটা ভালো করে পরিষ্কার করে। আর দেখো আমার কিচেনটাও পরিষ্কার হয়ে গেছে, রাত্রিবেলা এটা করে রাখলে বাস শান্তি। সারাদিন শরীরটা ভালো ছিল না, যেন তোমাদের সামনে আসতেও পারিনি। তো বাকি যে সমস্ত কাজকর্ম সারাদিন হয়নি সেগুলো এখন কমপ্লিট করে নিয়েছি। আর রাতে রান্না বান্নাও কমপ্লিট, কিচেনেও আমার ক্লিন হয়ে গেছে। তো এবার ডিনার কমপ্লিট করবো। ধন্যবাদবাবুর ইচ্ছা হয়েছে চিকেন আর সাথে মানে দেরাদুন রাইসের ভাত।
চলো ডিনারটা কমপ্লিট করি, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।